কাঁঠাল খেতে ভালো না বাসলেও ইঁচড় খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি, যে কারণে আমার বাড়িতে কিন্তু ভালোই ইঁচড় হচ্ছে আর কি। আর এই ইঁচড়টা কালকে বাজার থেকে আনা হয়েছিল, আনার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ইঁচড় কিন্তু আমাদের এখানে কেটে দেয়, তো যে কারণে ইঁচড় খাওয়াটা খুবই সোজা, যাই হোক কষ্ট করে কাটতে হয় না। আর ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে তো দারুণ জমে যায়। তো চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মশলা বানাবো বলে এখানে টমেটো, গোলমরিচ, রসুন, শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আর মশলাটা আজকে একটু বেশি পরিমাণেই বানাবো, কারণ আজকে ইঁচড় রান্না করবো মশলা দিয়ে। আর এছাড়াও কিন্তু একটু চিকেনও রান্না করে নেব, তো সেই জন্যই একবারে মশলাটা একটু বেশি করে পেস্ট করে নিয়েছি। আর ইঁচড়টাকে আমি সেদ্ধ করে নিয়ে তারপরে চিংড়ি মাছ ভেজে কিন্তু ইঁচড়টাকে ভালো করে একটুখানি তেলের সঙ্গে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। আর এখানে দেখো যে বলছিলাম যে চিকেনটা রান্না করবো, সেই চিকেনটা একটু বের করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। অল্প কিছু পরিমাণে একটু চিকেন রান্না করে নেবো দুপুরবেলা, তো সেই জন্যেই। আর এরপরে কিন্তু আমি ইঁচড়টাকে মশলা দিয়ে দিয়েছি, যে পেস্ট মশলাটা ছিল। এছাড়াও একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। আর তার সঙ্গে ভাজা যে চিংড়ি মাছ ছিল সেটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে একটু কষে নিয়েছি। নেওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম, আর গরম জল কিন্তু আমি ব্যবহার করেছি। তো গরম জল দেওয়ার পরে আবার একটুখানি নেড়ে ছেড়ে দিয়েছি। আর ইঁচড়টা কিন্তু দারুণ সুন্দর মানে খেতেও হয়েছিল। আর ইঁচড়টা যেহেতু আজকের এই ইঁচড়টা কেটেছিল একজন মানে পুরুষ লোক আর কি, ছেলে যাকে বলো, যে জন্য ইঁচড়টা আজকে একটু লম্বা লম্বা টাইপের করে কেটে দিয়েছিল। নইলে অন্যান্য দিন যখন মহিলারা কাটে তখন কিন্তু একটু ছোটো সাইজের মতো কেটে দেয়। তো আর আজকে দেখো চিকেনটা রান্না করে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু আমার বাড়িতে একটু বেশিই হয়, কারণ আমি যেমন চিকেন খেতে ভালোবাসি, আমার ছেলেও ঠিক সেরকম হয়েছে, চিকেন ছাড়া খেতে চায় না ভাত সেরকম। তো যে কারণে আমার দুদিন অন্তর অন্তরই কিন্তু চিকেনটা রান্না করতে হয়। তো একটু হালকা করে চিকেনটা রান্না করি, যাতে বেশি স্পাইসি বা মশলাদার না হয়, সেই জন্যে। তো দুপুরবেলার রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি, তারপরে দুপুরবেলার প্লেটিং একটু করব। তো প্লেটটা একটু সাজিয়ে নিই দুপুরের। তো এখানে ভাত দিয়ে দিয়েছি, ভাতের পরে দিয়েছি ভেন্ডি ভাজা, যেটাকে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। আর তার সঙ্গে একটু বাটিতে নিয়ে নিচ্ছি এঁচোড়, আর তার সঙ্গে কিন্তু একটা চিংড়িও এখানে নিচ্ছি। দেখো একটু চিংড়ি দিয়ে এঁচোড়ের যে কারিটা করেছিলাম সেটাও বাটিতে তুলে নিলাম। আর তার সঙ্গে বাটিতে তুলে নিয়েছি চিকেন। তো দেখো প্লেটিংটা আমার সাজানো হয়ে গেল। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।